মা জননীর ভিতরটা জড়জীর্ণ হয়ে যাচ্ছে, মা বলতে পারছে না বেটারে তোর আব্বা দুনিয়ার জমিনে নাই। যদি এরকম কথা বলে আমার নবীজির কলেজায় আঘাত লাগবে গো, আমার নবীকে কষ্ট দিতে মা আমেনা চাই না। এমন সময়তে বুকা আপনার বসে আছে রে বাবা, এমন সময়তে যখন বসে আছে টাইমে বাবা এক দুই করতে করতে আমার দয়ার নবী বলছে মা গো, ও গো মা, আগামীকাল আমি আবার খেলার মাঠে যাব গো মা, যদি আমার আব্বা আমাকে যদি আনতে না যায়, আমাকে যদি আমার আব্বা যদি আমাকে না আনতে যায়, কালকে যদি আমাকে কোলে করে না নিয়ে আসে, আমি মা গো আর আমি বাড়ি ফিরে আসব না, আর বাড়ি ফিরব না। পরের দিন বাবা আমার খেলার মাঠে চলে গেছে। বাবা থাকলে তো আসবে রে ভাই, আসলে তো আমার নবীর আব্বা জান 6 মাসের পেটে থাকতে দুনিয়া থেকে চলে গেছে। এ মুসলমান, বাপের ব্যথায় বেদি একটা পাথরের উপরে আমার নবী দুই গালে হাত দিয়ে বাবা বসে বসে চিন্তা করে আমার আব্বা কেন আসছে না, আমার আব্বা কেন আসে না। এই করতে করতে সমস্ত সন্তানগুলা বাবা তাদের বাবারা নিয়ে চলে গেছে। আমার দয়ার নবী বাপের ব্যথায় বেদি হইয়া গো আমার নূর নবী জঙ্গলার দিকে চলে যাচ্ছে। বাবা জঙ্গলার দিকে যখন যায় এমন অবস্থায় ওই জঙ্গলা দিয়ে আবু জাহেল চলে আসছে। আবু জাহেল বলে মুহাম্মদ তুমি কেন এই জায়গাতে? এ বাবারা পরিচয় হয়ে আপনার দয়ার নবীকে আবু জাহেল নিয়েছে। মা আমেনাকে বলছে আমেনা গো, তোমার বেটা যদি তোমার বেটা এমন ভাবে জঙ্গলার দিকে চলে যাচ্ছিল, আমি আবু জাহেল যদি না আসতাম তোমার বেটাকে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতো। আমার মা আমেনা ও বাবাজি নবীজির মা এটা ডাক দিয়ে বলে আবু জাহেল গো, আমার এই বেটাকে সাপে খাবে না, বাঘে খাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বেটাকে সাপ বাঘ ভাল্লুকে খাবে না। এ আবু জাহেল ঠিক আছে আমার কাছে পৌঁছে দিয়েছো, খুব ভালো করেছো, কিন্তু বাবা গো পরের দিন মাকে ডাক দিয়ে বলে মা গো আজকে যদি আমার আব্বা না আসে গো মা, আজকে যদি আমার আব্বা আমাকে না কোলে নাই বাড়ি ফিরবো না। পরের দিন বাবা আমার নবী আপনার নবী কিন্তু এইখানে আবার চলে যে খেলার মাঠে গিয়েছে। সন্ধ্যা লেগে গেছে, আন্ধার হয়ে গেছে, তারপরে আমার নবী বাড়িতে ফিরে না। মা আমেনা মক্কার ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, এ মক্কার ছেলেরা রে তোমরা কি বলতে পারো গো আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? বলে কেটা আমরা চিনি না, তবে খেলার মাঠে পাথরের উপরে একজন ছেলে বসে আছে। আমার দয়ার নবীজির মা, আমার মায়ার নবীজির মা গো, ওই নবীর মা বাবাজি টুকটুক করে খেলার মাঠে গিয়ে দেখে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূর নবী বাবা দুই গালে হাত দিয়ে চোখ দিয়ে বাবা ঝরনয়নে পানি ঝরে যাচ্ছে, পানি ঝরে যাচ্ছে। এমন তো অবস্থায় মা আমেনা গিয়ে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে বেটা রে, ও বেটা মুহাম্মদ বাড়ি চলো বাবা। এবার আমার দয়ার নবী ডাক দিয়ে বলছে মা গো মা, আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, মা গো আমার আব্বা কেন আমাকে আদর করে না। বললো কালে মা বাবা যা তার দুঃখী না
নবীজি বলছে মা গো আমার আম্মা কেন আসে নাই মা, আমাকে কেন কোলে নাই না গো মা, আমাকে কেন আদর করে না, আমি আম্মাকে দেখতে চাই। হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটা রে আগামী কাল আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব, আগামী কাল আমি যাব। ও বেটা তুমি বাড়ি চলো। বাড়িতে গিয়ে বাবা হযরত আমেনা তার বৃদ্ধ শ্বশুর আব্বাকে গিয়ে বলছে আব্বা গো আপনার পোতা, এই আপনার পোতাটা তার বাবাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আব্বা গো আমি কেমন করে তাকে বলবো, তোমার আব্বা এই দুনিয়ার জমিনে আর নাই, আমি কেমন করে বলবো তোমার আব্বা আর দুনিয়াতে তোমাকে আদর করবে না, তোমাকে কোলে নেবে না, তোমাকে আদর চুমা খাবে না, আমার বেটার কোলে যায় আঘাত লাগবে গো আব্বা। তাই আব্বা গো আমি একটাবার মদিনা যেতে চাই, আমার বাবার বাড়ি থেকে যদি একটু জায়গা পরিবর্তন করা যায় হয়তো আমার সন্তান ভুলে থাকবে। এ বাবারা এমন সময়তে হযরত আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা ডাক দিয়ে বলছে বৌমা গো ঠিকই তো বলেছো রে বৌমা, যদি তুমি যাও যেতে পারো, কিন্তু বৌমা গো তুমি যে যাবা তুমি কার সঙ্গে যাবা, তোমাকে কোনো পুরুষের সঙ্গে যেতে দেওয়া হবে না, কোন পুরুষের সঙ্গে যদি দেওয়া হয় মানুষের অনেক রকমের কথাবার্তা বলবে। অতএব তুমি একটা কাজ করো, আমার বেটা আব্দুল্লাহর একটা বান্দি ছিল যার নাম হলো উম্মে আইমান, এই উম্মে আইমানকে সঙ্গে করে তুমি কালকে রওনা হয়ে যাও। বাবা পরের দিন সকাল বেলাতে যখন বাবা আমার দয়ার নবী আমার নূর নবী রওনা দিচ্ছে মা আমেনার সাথে উম্মে আইমানের সাথে, যখন উটের উপরে চেপেছে আমার দয়ার নবীকে যখন বাবা পিছনে করে বসেছে, উঠে এত টানে উম্মে আইমান এত বাড়ি মানে উঠে হিলেও না নড়েও না রে বাবা, নাকের নাকিল কেটে রক্ত বের হয়ে যায়, এরপরে উঠে একটা ধাপা গায়ে না। আমেনা বলে উঠো রে কি ব্যাপার, তুই কি আমাদেরকে নিয়ে মদিনায় যাবি না? ওই উট যেন আল্লাহকে বলেছিল আল্লাহ গো তোমার হাবিব তোমার দোস্তকে পিছনে করে বসে নিয়া আমি উট চলতে পারবো না, আল্লাহ গো একটা বার তুমি কথা বলার মতন জবান দাও, আমি একটু আমার নবীর পক্ষে কথা বলতে চাই। আর যেমন নবীর পক্ষে কথা বলতে চেয়েছে উঠে থেকে যেন আওয়াজ আসে আমেনা গো আমেনা তোমার বেটাটাকে পিছনে রাখো না রে আমেনা, যতক্ষণ পর্যন্ত তোমার বেটাটা সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি উট যদি মারাও যায় তারপরেও আমি উট এখান থেকে একটা কদম সামনে বাড়বো না। যেমন বাবা আমার দয়ার নবী নূর নবীকে যখন সামনে দিয়েছে উট তখন বাবা একেবারে জোরে গতিতে চলতে শুরু হয়ে গেল। রাস্তায় যেতে যেতে বাবা রে রাস্তায় যেতে যেতে চার মাথা পড়ে গেছে, এদিক যাই না ওদিক যাই, ডানে যাই না বামে যাই, সামনে যাই না পিছনে যাই, কাউকে জিজ্ঞাসা করতে বলল। আমেনা বলে উম্মে আইমান রে এটা দিয়ে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ আসে একবার জিজ্ঞাসা করে নাও আমার নবী আপনার নবী কেমন নবী গো? ওই নবী বলছে মা মা গো কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও
ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেম শহর গো নবী শাহে মদিনা ওরে কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না আমার নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা এ নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা দেওবন্দের ছাত্র যিনি ওরে মির্জা গোলাম কাদিয়ানী এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেম শহর গো নবী শাহে মদিনা মা আমের আগে থেকে টের পেয়েছিল যে আমার বেটাটা সাধারণ কোনো বেটা না আমার বেটাটা হলো আখেরি জামানার নবী এ বাবারা আমার মা আমেনা টুক 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 করে ওই রাস্তা দিয়ে চলে আসছে রে বাবা এমন অবস্থা বাবা যেই জায়গাতে আব্দুল্লাহকে দাফন করা হয়েছিল ওই জায়গাতে গিয়ে উটটা একটু দূরে দাঁড়িয়ে দাঁড় করে দিয়া ওই জায়গাতে উটটাকে দাঁড় করে দিয়া বলে আইমান রে আমার বেটাকে নিয়ে তুমি এখানে একটু দাঁড়িয়ে যাও আমি একটু আসছি টুক টুক করে বাবা গো আমার দয়ার নবীজির মা আমেনা স্বামীর কবরের কাছে গিয়ে বলছে স্বামী গো তুমি আমাকে দরিয়াতে ভেসে দিয়ে চলে গেছো গো স্বামী গো এতে আবার কোনো দুঃখ নাই কিন্তু আমার কলেজের টুকরা নয়নের পারা আমার সন্তান এই কলেজের টুকরা নয়নের পারা বারবার বলে গো স্বামী আমি কি জবাব তাকে দিব গো স্বামী আমি তাকে কি উত্তর দিব আমার বেটার কলেজে আমি আঘাত দিতে পারবো না গো স্বামী অনেক কাটাকাটি করার পরে বাবা উট নিয়ে আপনার একেবারে মদিনাতে চলে গেলেন বাবার আব্দুল ওয়াহাব জোহরীর বাড়িতে কিছুদিন কাটায়া দিলেন আবার আমার নবী বলছেন মা গো তুমি না বললা আমাকে আম্মার কাছে নিয়ে যাবা আমার আম্মাকে তো এখনো দেখলাম না এ বাবা এখানেও কোনো কাজ হলো না আবার আপনার মক্কা মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়েছে এইদিকে আব্দুল মুতাল্লিব বলেছে হবে না রে ওরে বিটি আমেনা তুই বাবার বাড়ি যেতে বেশি দিন থাকিস না রে আমেনা এই বুড়া আব্দুল মুতাল্লিব আমার বেটা আব্দুল্লাহর কথা মনে পড়লে আমি তোর মুখখানা দেখে আমার জানটা ঠান্ডা করি রে বিটি আমেনা রে এই বুড়া বাপটাকে আর কষ্ট দিস না রে আমেনা বলেছিল আব্বা গো বেশি দিন আমি থাকবো না চলে আসবো এরে বাবা এই যে গেছে আর আমেনা ফিরবে না আমার রাস্তা দিয়ে চলে আসছে এত রৌদ্রের তাপ ওই তাপের মধ্যে দিয়ে চলে আসছে একটা বাড়ির বারান্দাতে বলে ওই জায়গাতে চলো ও আইমান ওই বৈঠকখানাতে একটু আরাম নেব ওই আরাম করে আবার আমরা একটু বেলাটা যদি পড়ে তখন আমরা আবার রাস্তা দিয়ে চলতে শুরু করব আমার দয়ার নবী মায়ার নবী বলছেন মা গো কারো অনুমতি ছাড়া কারো বারান্দায় আমি জায়গা নিতে রাজি না এ মুসলমান
নবী আমার কত ন্যায় পরায়ণ ব্যক্তি ছিল গো। এবার আমার যাই হোক, আমি বাবাজি আর সামনে বেশিক্ষণ বেড়ে যাব, এর কারণে আমার মা আমেনা আবার চলে আসতে শুরু করলো। আবার সেই আবু আবার নামে জায়গায় যেখানে আমার নবীজির আব্বা জানকে দাফন করা হয়েছিল, ওই জায়গাটাতে আসার পর আবার বাবা আমার মা আমেনা কবরের কাছে চলে গেছে। কবরের কাছে গিয়ে বলছে যে স্বামী গো, স্বামী আমি কি দিয়া বুঝাবো স্বামী, আমি তো আর পারছি না। এইদিকে মা আমেনা বাবা স্বামীর কবরের কাছে কান্না করছে, আর এইদিকে আমার দয়ার নবী আমার মায়ার নবী উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান গো, যাবার সময় আমার মা এই জায়গাতে দাঁড়ালো, আমার আসার সময় এই জায়গায় দাঁড়ালো। বলো গো উম্মে আইমান, ওই জায়গাটাতে কে শুয়ে আছে? ওই জায়গাটাতে কে শুয়ে আরাম করছে গো উম্মে আইমান? একটা বার বলো গো উম্মে আইমান। উম্মে আইমান কথা বলতে পারছে না, উম্মে আইমান কোন সময় কথা বলতে পারছে না। বলতে যে নবীর মুখখানা কালা হয়ে যাবে, মুখ নবীর মনটা ভার হয়ে যাবে। এবার উম্মে আইমান যখন মুখ না খুলেছে, আমার দয়ার নবী মায়ার নবী এটা ডাক দিয়ে বলছেন, ওগো উম্মে আইমান আর আমাকে বলতে হবে না, আমি জানি গো উম্মে আইমান আমার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, আমার আব্বা দুনিয়ার জমিনে নাই। আমি জীবনে কোনোদিন আমার বাবার কোলে আমি উঠতে পাবো না, আমার বাবা কোনোদিন আমাকে আদর করবে না। উম্মে আইমান এই জায়গাটাই তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি আমার বাবার কবরখানায় একটু জিয়ারত করে আসি। এ বাবা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটাকে আসতে দেখে আপনার আবার চোখের পানিগুলা মুছে 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 চলে যাচ্ছে। এসে বলে, মা গো, ও গো মায়া, একবার বলো গো মা, তুমি যাবার সময় এই জায়গায় তুমি দাঁড়িয়েছিলে, আবার আসার সময় তুমি এই জায়গায় দাঁড়ালে, বলো গো মা এই জায়গাটাতে কে শুয়ে আছে গো মা? আমেনা বলতে পারছে না, বেটারে এই জায়গায় তোর আব্বা শুয়ে আছে এটা বলতে পারছে, কারণ আমার দয়ার নবীর মনে কষ্ট লাগবে গো। আমার দয়ার নবীর কষ্ট লাগা মানে আমার আল্লাহকে কষ্ট দেওয়া। আমেনা কথা বলতে পারে না, বুক ফুটে তো বুক ফুটে না রে বাবা। আমার নবী বলছে, মা আমাকে আর বলতে হবে না গো বাবা, মা গো আমাকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি আমার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা আমাকে আর কোনোদিন কোলে নেবে না, আব্বার চেহারা কেন আমি দেখতে পাবো না, আব্বা আমাকে আদর করবে না। মাগো তুমি উটের কাছে গিয়ে একটু দাঁড়িয়ে যাও, আর আমি আমার বাপের কবরখানায় একটু জিয়ারত করে আসি। এ বাবারা, আমার দয়ার নবী মায়ার নবী বাপের কবরের কাছে গিয়ে বাবা কবরটাকে চাপড়িয়ে ধরে বলে, আব্বা গো একটা বার খুলে দাও গো আব্বা, একটা বার আদর করো গো আব্বা। আব্বা গো সবার ছেলেকে সবাই কোলে নেয়, কিন্তু আমাকে কেউ কোলে নেয় না, একটা বার আদর করো গো আব্বা, একটা বার চুমা দাও গো আব্বা, একটা বার শুধু আমাদেরকে চুমা দাও। এ বাবা যে আমার দয়ার নবীর কান্নাতে আকাশের পাখিরা কাঁদে গো, আল্লাহর ফেরেশতারা কাঁদে,
আসমান জমিন থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। জিবরাইল বলে আল্লাহ গো তোমার হাবিব কাঁদে। এইদিকে বাবা কি ঘটে গেল দেখেন বাবা, হযরত আমেনা আমার নবীজির মা জননী, আমার দয়ার নবীর মা, আমার মায়ার নবীর মা জানার দাঁড়িয়ে থাকতে পারছে না। উম্মে আইমানকে ডাক দিয়ে বলে উম্মে আইমান রে, ওরে উম্মে আইমান একটু আমাকে হাত ধরে আমাকে মাটিতে বসায়া দে। এ বাবা গো, মাটিতে বসায়া দেওয়ার মতই কিছুক্ষণ পরে আমার আল্লাহ বলে ইজরাইল ফেরেশতা রে যা আমার বন্ধুর মা জননীর দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে আয়া, প্রাণ পাখিটা নিয়ে আয়। ইজরাইল ফেরেশতা বলেছিল আল্লাহ গো, ও গো আল্লাহ, এই যে ছোট্ট আপনার বন্ধু, এই শিশু নবীর কাছে তার তো বাবা নাই, তার মা যদি মারা যায় তাদেরকে দেখাশোনা করবে। জিবরাইল আজরাইলকে বলছে, আল্লাহ বলে আজরাইল রে, আমি যা জানি তুমি তা জানো না, আমি যেটা হুকুম করছি সেটা তুমি হুকুম পালন করো। এ বাবা গো, মুহূর্তের মধ্যে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে বাবা প্রাণ পাখিটা বের করে নিয়ে চলে গেছে। উম্মে আইমান দেখে হযরত আমেনা, মা আমেনার দেহ থেকে বাবা তার রূহটা নাই। কবিরা পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবারা, ওই যে উম্মে আইমান একটা দৌড় দিয়া বাবা করলো কি, একটা দৌড় দিয়া বাবা আমার দয়ার নবীর কাছে গিয়া আমার নবীকে বলছেন, ওগো মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, শোনো রে বেটা মুহাম্মদ, তাড়াতাড়ি করে চলো, তোমার মায়ের অবস্থা ভালো না, তোমার মায়ের অবস্থা ভালো নাই, তোমার মা যেন জমিনে শুয়ে গেছে। এবার বাবা গো, আমার দয়ার নবী গিয়ে দেখছে, বারবার ডাকে মা, মা গো। একবার ডাক দিলে দ্বিতীয়বার ডাক দিতে হয় না। ও গো মা, আজকে আমি এতবার ডাকি গো মা, তারপরেও তুমি কেন সাড়া দাও না, তারপরেও কেন তুমি উত্তর দাও না। ও গো মা, মা গো তারপরেও তুমি উত্তর দাও না কেন গো মা। মাকে ডাক দিয়া বলে, মা, ও মা, তুমি একটা বার আমাকে বেটা বলে ডাকো, একটা বার মুহাম্মদ বলে ডাকো গো মা। মা কোনো কথা বলে না বাবা। এই করতে করতে উম্মে আইমান যখন আপনার লাশের কাছ থেকে টেনে নিচ্ছে, আসার কে নবী আমার মায়ের লাশের উপরে পড়ে বলে, মা গো, ও গো মা, তুমি একটা বার আমাকে আদর করো গো মা, একটা বার আমার সাথে কথা বলো গো মা, আমার যে দুনিয়াতে আর কেউ রইল না। কেমন